আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ আমার দেশটা ভালো নেই। তাই এই ভিডিওটা আমি অনেক আগে রেকর্ড করে রেখেছিলাম, আন্দোলনের আগের ভিডিও এইটা। তো জেরিনকে বলেছিলাম ব্রেকফাস্ট করে ও যেন নিজের হাতে ও টেবিলটা গুছিয়ে রাখে, ওর জায়গার জিনিস জায়গায় রাখে, আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো যেন ফেলে দেয়। তো ওর টেবিলটা গুছাচ্ছিল, তারপর শাওয়ার করে নামাজ পড়ে, এটা ছিল লাঞ্চের খাবার। আম্মু টেবিলে সব তরকারিগুলা রেখে দিয়েছেন। তো এখানে দেখছিলাম আমি কি কি তরকারি ছিল। তো এবার আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিব। দেশের অবস্থা একদমই ভালো নেই। তখন পর্যন্ত জানতাম না যে কয়েকদিনের জন্য ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। তবে এই দিন ইন্টারনেটটা একদমই স্লো চলছিল, একদম স্লো হয়ে গিয়েছিল। তো রাত ৮টার পর থেকে হয়তো বা ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি, রাতে খেয়াল করেছিলাম। তো একটা আন্দোলন চলছে দেশের মধ্যে। আমরা তো আশা করছি স্টুডেন্টের এই দাবিটা মেনে নেওয়া হবে। কি হবে না হবে জানি না। দেশের অবস্থা একদমই ভালো নেই, আমরা কেউই ভালো নেই। তো এটা ছিল সন্ধ্যার সময়, দেখলাম মাগরিবের আজান দিয়ে দিয়েছে। নামাজ পড়ে এখানে একটা কেক এনেছিলেন আম্মু, এটা কেটে আমি বক্সে রেখে দিব, প্লাস জেরিনকেও কিছু খেতে দেব। ও খাওয়া দাওয়া করে পড়তে বসবে। আর আমি ভাবছিলাম যে জেরিন বলছিল অনেক দিন ধরে ও চটপটি খেতে চায়, তো আমিও ভাবছিলাম যে আচ্ছা আজকে একটু বানাই। তো আম্মু এখানে চটপটির মশলা বাসায় এনে রেখেছিলেন, আমি চটপটিটা বানাচ্ছিলাম। আর ওই সময় ছিল সন্ধ্যার পরে। আমি ওই দিনও জানি না যে ইন্টারনেট থাকবে না, আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি। যেহেতু আমার আব্বু, আমার ভাই বোন, আমার হাজব্যান্ড সবাই দেশের বাইরে থাকেন, ওনাদের কারোর সাথে ৭ দিন আমাদের কোনো কন্ট্রাক্ট হয়নি। তো ইন্টারনেট ছাড়া অনেক অসহায়ের মতো আমাদের লাইফটা কেটেছিল। তো এই তো রেডি হয়ে গেল আমাদের চটপটি। চটপটি তো রেডি হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা আর খাওয়ার পালা। খেয়ে দেখবো এখন কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে, আমি এই চটপটিটা অনেক ভালোই বানাই। ওকে, চটপটিটা রেডি করে নিচ্ছি। আর লাস্টে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে টক। এই টকটা আমি স্পেশালি অনেক মজা করে বানাই, তো অনেক বেশি টক দিয়ে দিচ্ছি। আমার চটপটি বেশি ঝাল আর বেশি টক দিয়ে খেতেই ভালো লাগে। অ্যান্ড লাস্ট ফুচকা, যেটা ছাড়া তো হবেই না, কারণ একটু ক্রিস্পি লাগবে। তো ফুচকাটা ভেঙে চটপটির মধ্যে দিয়ে দিলাম, এখন রেডি। দেখতে খুবই সুন্দর লাগছে, আমি আর ওয়েট করতে পারছি না। এখনই আমি খাবো, খেয়ে দেখবো যে আসলে কেমন হয়েছে। তো আমার ছোটো বোনকে ওকে ওটা দিয়ে দিলাম, এখন আমার ট্রাই করার পালা। তো ও খেয়ে বলল সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে, ওর ভালো লেগেছে। এবার আমি খাবো। আমি চটপটি খাওয়ার আগে আগে কয়েকটা ফুচকা খেয়ে নিব, এভাবেই আমি খাই আর আমার ভালো লাগে। তো দেখতে দেখতে আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।